নমস্কার, স্বাগত জানাই খবর 24 এর পর্দায়। দীর্ঘদিন ধরে নিয়োগ হচ্ছে না এমপিডব্লিউদের। বছরের পর বছর ধরে দাবি জানিয়ে আসলেও নিরাশ হচ্ছেন রাজ্যের প্রায় সহস্রাধিক এমপিডব্লিউ প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবক যুবতী। আজ একইভাবে চাকরির দাবিতে আবারও সরব একাংশ চাকরি প্রত্যাশী। দীর্ঘ প্রায় কয়েক বছর ধরে রাজ্যের একটা ভালো সংখ্যক বেকার যুবক যুবতী এমপিডব্লিউ হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করার পরে সরকারি চাকরি লাভের প্রত্যাশায় দিন গুনছেন। পাশাপাশি এই ফাঁকে কয়েকবার একাধিকবার নিজেদের চাকরির দাবিতে সংশ্লিষ্ট চাকরি প্রত্যাশীদের সরব হতে দেখা গেছে। আজ অনুরোধভাবে নিয়োগের দাবিতে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকের সাথে দেখা করে নিজেদের দাবির কথা তুলে ধরলেন চাকরি প্রত্যাশী বেকার যুবক যুবতীরা। গোটা বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে চাকরি প্রত্যাশীদের তরফ থেকে দাবি করা হয়, দীর্ঘ প্রায় ৬-৭ বছর ধরে চাকরি লাভের আশায় দরজায় দরজায় ঘুরলেও দপ্তর থেকে কোনো ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। আজকের বিষয়ে বলতে গিয়ে চাকরি প্রত্যাশীদের তরফ থেকে দাবি করা হয়েছে, কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে অনতি বিলম্বে ভালো সংখ্যক এমপিডব্লিউ নিয়োগের ব্যাপারে উদ্যোগ গ্রহণ হচ্ছে। এমপিডব্লিউ বেকার ভাই বোনরা এখানে সবাই উপস্থিত হয়েছি। বিশেষ করে আমরা দীর্ঘ 7 বছর যাবৎ আমরা বেকার অবস্থায় আছি। কোর্স কমপ্লিট করে আমরা বসে আছি। দীর্ঘদিন আমরা নিয়োগের দাবিতে আমরা ডাইরেক্টর এবং হেলথ সেক্রেটারি মহাকরণও আমরা অনেক কর্মসূচি করেছি, কিন্তু কোনো কিছুই আমরা হয়নি। আজকেও আমরা সবাই এখানে একত্রিত হয়েছি যাতে নিয়োগের যে ব্যবস্থাটা সেটা ডাইরেক্টর অনেকবারই আমাদের অনেক রকমভাবেই আশ্বাস দিয়েছিল যে অতি শীঘ্র আমাদেরকে নিয়োগ করা হবে, কিন্তু বিগত 6 বছর যাবৎ এখনও নিয়োগ হয়নি। তো আজকে আমরা সবাই এখানে আবার এসেছি। আসার পর আমরা ডাইরেক্টর স্যারের সাথে কথা বলেছি, রঞ্জন দাস স্যারের সাথে, ফ্যামিলি ওয়েলফেয়ার সাথে কথা বলার পর উনি বলেছেন খুব শীঘ্রই, আশ্বাস দিয়েছে আমাদেরকে খুব শীঘ্রই যে একটা ভালো সংখ্যক পোস্টে নিয়োগ করা হবে, ভ্যাকেন্সি নিয়ে নিয়োগ করা হবে। তো অতএব উনি বলেছেন যে কিছুদিন অপেক্ষা করার জন্য। দীর্ঘ 6 বছরে কতবার এসছেন আপনারা এখানে? 6 বছরে তো আমরা ডাইরেক্টর অফিসে এসেছি কম করে 5 থেকে 6 বার। মহাকরণে তারপর আমরা এমপিডব্লিউ, জিএনএম, বিএসসি অনেকেরাই যখন আমরা নেহেরু পার্কের সামনে থেকে একবার দিয়েছি, অনেকভাবে পুলিশের সাথেও আমাদের ধস্তাধস্তি হয়েছিল। আপনারা সবাই তো সাংবাদিক তো সবাই দেখেছেন বিষয়টা। টোটাল আপনাদের সংখ্যা কত আছে? আমাদের সংখ্যা প্রায় 1000 কাছাকাছি আছে। একটু দাঁড়ান।